गुड मॉर्निंग फ्रेंड्स, आज के डिपार्चर फ्रॉम दिल्ली। আমি নৈনিকের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছি আর ও গাড়ি আনতে গেছে। So I'm all packed as you can see. Suitcase is ready. I am ready with my cords and Delhi Terminal 3 থেকে আজকে টেক অফ করে যাব and I'll be back in Bagdogra. তো দেখি, today also many journey to go along the way. There's miles to go before I sleep and miles to go before I sleep. So for the next part আমি হিন্দিতে ट्रांसफर করে নিচ্ছি। नैनिक आ गया है, let us go. तो सुबह सुबह दिल्ली के कुछ नज़ारे देखिए। हम भी निकल पड़े हैं, धूप भी आ चुकी है। 2 অক্টোবর ছুটির দিন, দিল্লির সকাল। নর্মালি দিল্লিতে খুব তাড়াতাড়ি জিনিসপত্র শুরু হয়ে যায়, অ্যাজ ইন আমি অনেক সময় দেখেছি ভোর 3টে থেকেই লোকজন কাজ করতে শুরু করে দেয়। অ্যাটলিস্ট আমি যখন ছিলাম তখন তাই হতো। বাট আজকে যেহেতু 2 অক্টোবর এবং ন্যাশনাল হলিডে, সো আই গেস তাই জন্য রাস্তাগুলো একটু ফাঁকা পাওয়া গেল। ইনিশিয়ালি আমি ভেবেছিলাম নৈনিক আমাকে শুধু মেট্রো অবধি ছেড়ে দেবে, বাট যেহেতু রাস্তাঘাট বেশ ভালো পাওয়া গেল অ্যান্ড আমরা ইজিলি পৌঁছে যেতে পারলাম, তাই ও ডিসাইড করলো যে আমাকে এয়ারপোর্ট অবধি চলে যাবে। আর উইদিন দিস ডাইং মোমেন্টস অফ আওয়ার ট্রিপ আরেকটু আমরা টাইম পেয়ে যাব আড্ডা মারার। তো এমনি খুবই আমার সহজ হয়ে গেল ট্রিপটা নৈনিক থাকাকালীন। হয়তো যদি না থাকতো তাহলে আই উড হ্যাভ হ্যাড টু ফেস আ লট মোর ডিফিকাল্টি, বাট thankfully he was there and everything was smooth and all the support that I could get from his side, starting with mental or helping me out, because এখন তো directions অনেক চেঞ্জ হয়ে গেছে landing up in Delhi after 10 years। আর তাই জন্য even in the last moments ও ডিসাইড করলো একটা মর্নিং ট্রিপ আমাকে এয়ারপোর্টে ছেড়েই দেবে। আর এই দেখতে পাচ্ছেন আমরা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 3তে পৌঁছে গেছি অ্যান্ড আই এম উইশিং হিম গুড বাই। पहुंच गए टर्मिनल 3, गेटिंग ऑफ फ्रॉम द व्हीकल। हम नैनिक को ही टाटा बोल देंगे और एयरपोर्ट में घुस जाएंगे। तो चलिए, फिर ये कब मिलेंगे व्लॉग में पता नहीं, तब तक के लिए मैं अंदर जाके आपको अपडेट देता हूँ। Security check-in done. Delhi airport, showing you some wonderful views. There's everything here. যে কোনো বড় এয়ারপোর্টে ঢুকে প্রথম জিনিস যেটা মাথায় আসে হচ্ছে কোথায় একটা ভালো লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া যাবে। তো আমি আমার কার্ডগুলো ঘুরিয়ে দেখলাম, দিল্লির একটা এনকাম লাউঞ্জ আছে এয়ারপোর্টে, যেটাতে আমার কাছে অ্যাক্সেস ছিল। অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার নাও অটোমেটিকলি আমার মাথা চলে গেল। যদিও আই ওয়াজ অলরেডি সাফারিং ফ্রম অ্যাসিডিটি, বাট আমি ভাবলাম একবার খাবারের রিভিউটা দেবো না। তাই আমি খুঁজতে খুঁজতে এই এসকেলেটারটা দেখতে পেলাম এবং এই এসকেলেটারে করে সোজা আমি চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে চলে গিয়ে সেখানে ডাইরেক্ট ঢুকে গেলাম আমি এনকাম লাউঞ্জে। তো লাউঞ্জে ঢুকে কি সিন, কি খাবার, সব লাউঞ্জ থেকেই আপনাদের আমি বলছি। ফাইনালি চেক ইন ডান, এনকাম লাউঞ্জে বসে আছে, enjoying some complimentary drinks on the house, not alcoholic, just cook kind of drinks. So I'll do reading just to pass the time. 9:15 boarding, ekhon baje 8ta, so I'm gonna set an alarm for about 9 hour or so. Baki juices and everything is, I'm gonna try everything on the menu, little on the menu because I'm at acidity, so I'm not gonna eat much. Chalo, I'll meet you on the other side at the boarding time. Surprisingly, এনকাম লাউঞ্জের রেস্টিং প্লেসটা ভালো হলো, খাবারটা আমার সেরকম ভালো লাগলো না। It was not really worth covering it.
তাই আমি কিছু খেলাম না, প্লাস অ্যাসিডিটিও হয়েছিল। এবার আমি এয়ারপোর্টের ভ্রমণে বেরিয়ে গেলাম। মাইন্ড ইউ, এয়ার ভ্রমণ না, এয়ারপোর্টের ভ্রমণ। এত সুন্দর বানিয়েছে দিল্লি এয়ারপোর্টটা, আর খাজে খাজে এরকম বাইরে দেখার সুযোগ, প্লাস এই মুভিং এসকেলেটার দিয়ে হেঁটে 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 অনেক দূরে গেট নাম্বার 52 পৌঁছে গেলাম, যেখানে আমার ফ্লাইট অলরেডি ওয়েট করছিল। ইনফ্যাক্ট আমি এটা রিয়েলাইজ করলাম যে দিল্লিতে আগেই বোধহয় এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে যেতে হয়, বিকজ দের ইজ এ হিউজ ডিস্টেন্স টু কভার অ্যাজ ইউ ওয়াক টুয়ার্ডস ইউর এয়ারক্রাফট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এয়ারক্রাফটে বসে গেছি। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন এটা এয়ার এশিয়ার ফ্লাইট ছিল, সো ইট ওয়াজ নন ফ্রিল্ড, নাথিং মাচ টু ইট অন বোর্ড, বাট ইট উইল গেট আস দেয়ার। আর এরিয়াল শটসের কিছু ভিউজ আপনি দেখুন এখন। ইনফ্লাইট হঠাৎ করে এরকম একটা সুন্দর ভিউ দেখলাম। প্রথমে মনে হলো মেঘ, তারপর যখন জুম ইন করলাম তখন দেখলাম না, অ্যাকচুয়ালি এটা পাহাড়। ইনফ্যাক্ট আমার এক ফেলো প্যাসেঞ্জার বললো এটা নাকি আমাদের সেই শিবের পাহাড়, যেটা কৈলাস পর্বত যেটাকে বলা হয়, আর পেছনে নন্দা দেবী, এইসব পর্বতগুলো ছিল। তা আমি ডিসাইড করলাম একবার ক্লিপিংটা নিয়েই নিই। আপনারাই কমেন্ট করে বলুন যে এটা সত্যিই কি তাই, নাকি আমি অন্য কিছু দেখেছি। খুব শিগগিরই মেঘ কাটিয়ে মেঘের নিচে নেমে পড়লাম আর ফেরত চলে এলাম আমার ডেস্টিনেশন, যেটা হচ্ছে বাগডোগরা। ওয়ান্স অ্যাগেন সারপ্রাইজিংলি দ্য ফ্লাইট ওয়াজ বিফোর টাইম, অ্যান্ড অফকোর্স কুতু গট মি বিফোর টাইম। তো দেখি ও কী করলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অ্যান্ড আপ আনটিল নেক্সট টাইম, বাই বাই।